ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত ৫ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন। গত ৭ মে ভোর ৬টার দিকে কুড়িগ্রাম জেলার চরভুরাঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় ২২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। তাদের নিকট থেকে ইউএনএইচসিআর নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত ৫টি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় ২ বছর আগে তারা মায়ানমার থেকে পালিয়ে যান এবং আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেন। সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়িতে তুলে নেয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখ বেঁধে একটি অজানা স্থানে নামিয়ে দেয় এবং কোনো প্রশ্ন না করে সামনে হাঁটতে বলে। সারারাত হেঁটে তারা ভোরের দিকে বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছায়, যেখানে বিজিবি তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গত ২ বছর আগে মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারে ভারতে প্রবেশ করে। সেখানে তারা ২ বছর মাটিয়া নামক একটা রিফিউজি ক্যাম্পে ছিলেন এবং তাদের ৫ জনার ৫টি রিফিউজি কার্ড রয়েছে। তারপর গত কয়েকদিন আগে রিফিউজি ক্যাম্প থেকে তাদের কিছু পোশাকধারী ব্যক্তি গাড়িতে নিয়ে প্রায় ২ ঘন্টা চলে। সেখান থেকে নেমে রাত্রিবেলা তাদের সারা রাত হেঁটে ২ ঘন্টার মতো চোখ বেঁধে অবস্থায় নিয়ে আসে। অজানা এক স্থানে তাদেরকে রেখে বলে, তোমরা সোজা চলে যাবা, পেছন দিকে ফিরে তাকাবা না। সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ঘটনায় বিজিবি তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে। পরিবারটি দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করেছে। বিজিবি বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে। এহসানুল হক, ঢাকা জার্নাল।